নমস্কার বন্ধুরা, ট্রাভেলার সুমন চাকনিকে আপনাদের আরও একবার স্বাগত। বাসে করে পুরী ট্যুরের আজ তৃতীয় পর্ব। আমরা যাব আজকে ধবলগিরি। এই ছোট বাসে করে আমরা এখন ধবলগিরি পাহাড়ে যাব, দেখব শান্তিস্তূপ। চলুন যাত্রা শুরু করা যাক। ছোট বাসে করে কয়েক মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যাবেন ধবলগিরি পাহাড়ে। তারপর সেখান থেকে পায়ে হেঁটে সিঁড়ি ভেঙে আপনাকে ধবলগিরি শান্তিস্তূপে পৌঁছতে হবে। গাড়ি থেকে নেমে এবার কিন্তু হেঁটে ধবলগিরি শান্তিস্তূপে পৌঁছতে হবে। যেতে যেতে এই ধবলগিরি সম্পর্কে কয়েকটি কথা বলেন। ধবলগিরি বিখ্যাত মূলত 5টি কারণে: কলিঙ্গ যুদ্ধ, অশোকের শিলালিপি, বৌদ্ধ শান্তিস্তূপ, ধবলেশ্বর মহাদেবের মন্দির এবং দয়া নদী। অশোক কলিঙ্গ আক্রমণ করেছিলেন 265 খ্রিস্টপূর্বাব্দে। সেই সময় কলিঙ্গ বা উৎকলের কোনো রাজা ছিল না, যে ছিল সে নিতান্তই নাবালক। অশোকের কাছে কলিঙ্গ বা উৎকল বশ্যতা স্বীকার না করায় অশোক বাধ্য হয়েই কলিঙ্গ আক্রমণ করেছিলেন। কলিঙ্গের সমুদ্রপথ দখল করার জন্যই অশোক কলিঙ্গ আক্রমণ করেছিলেন। (1970 সালে জাপান সরকারের সহায়তায় এই শান্তিস্তূপটি নির্মাণ করা হয়। এই শান্তিস্তূপের মাথায় যে 5টি সাদা ছাতা রয়েছে, সেগুলি সত্য, শান্তি, দয়া, ক্ষমা ও অহিংসার প্রতীক। আর চারদিকে রয়েছে বুদ্ধদেবের 4টি মূর্তি, যেগুলি বিভিন্ন মুদ্রায় আছে। এইখান থেকে বাঁদিকে আমরা দেখতে পাব দয়া নদী। যে দয়া নদী কলিঙ্গ যুদ্ধের সময় রক্তে লাল হয়ে গেছিল। প্রায় 1.5 লক্ষ সৈনিক নিহত এবং আহত হয়েছিলেন এই কলিঙ্গের যুদ্ধে। এই যুদ্ধের পর অশোক আর কোনো যুদ্ধ করেননি। এই যুদ্ধের বীভৎসতা তাকে এতটাই ব্যথিত করেছিল যে তিনি পরবর্তীতে ধর্মাশোকে পরিণত হয়েছিলেন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। বাঁদিকের এই সিঁড়ি দিয়ে নেমে এবার আমরা যাব ধবলেশ্বর মহাদেবের মন্দিরের দিকে। ধবলগিরি পাহাড়ের মাথায় ধবলেশ্বর মহাদেবের মন্দির। চলুন দেখে নিই।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।